হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি সকাল সকাল এক কাপ কফি নিয়ে বসে গেলাম সেই বাংলাদেশ বিষয়াবলী পড়তে। অনেক দিন ধরেই আপনারা আমাকে দেখতেছেন যে আমি শুধু বাংলাদেশ বিষয়াবলীই পড়তেছি। সো যাই হোক, আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি। আর শুক্রবারের মধ্যে শেষ করার কথা ছিল, বাট শুক্রবার অনেকক্ষণ চেষ্টা করেও পারি নাই। শনিবারে এসে আরও 4-5 ঘন্টা পড়ার পরে তারপরে গিয়ে ফাইনালি কমপ্লিট হলো। বাট শুক্রবারের মডেল টেস্টটাতে অ্যাটেন্ড করেছিলাম লাইভ এমসিকিউতে। ওটাতে হচ্ছে যে আমার বাংলাদেশ বিষয়াবলীতে মানে অনেক পড়াশোনা করেও দেখা গেছে যে 30-এর মধ্যে 18 আসছিল, নেগেটিভ মার্কিংটা করে, মানে নেগেটিভগুলা বাদটা দিয়ে হচ্ছে যে টোটাল 18 ছিল। তো হুইচ ওয়াজ নট দ্যাট গুড, কিন্তু প্রশ্ন অনেক কঠিন ছিল। আমার কাছে মনে হয়েছে গতানুগতিক যেসব কমন প্রশ্ন থাকে সেগুলোর বাইরে অনেকগুলো প্রশ্ন ছিল। আর যেহেতু আমি স্পেসিফিক একটা জব সলিউশন ক্র্যাক যেটা, ওইটাই হচ্ছে ফলো করেছি। আমি লাইভ এমসিকিউ টপিকগুলো থেকে পড়ার আর টাইম পাই নাই। লাইভ এমসিকিউ টপিকগুলো থেকে যদি পড়তাম তাহলে ওখানে এক্সাম হয়তো বা আরেকটু ভালো হতে পারতো। বাট যতটুকু ওরা যেরকম লেভেলের প্রশ্ন করেছে সেই লেভেল অনুযায়ী মার্কসটা মোটামুটি ভালো ছিল। তো এই যে এমন একটা দিন যে শুধু মেঘের মধ্যে মেঘ হয়েছিল, আমার ঠিক অ্যাকচুয়ালি মনে নেই এটা কয় তারিখের ভিডিও, বাট লাস্ট সপ্তাহটা আমি এত বেশি মানে আকাশের শ্যুট করছি, মানে বলার বাহিরে। একটা দিনও মনে হয় বাদ দিই নাই যেদিন আমি আকাশে শ্যুট করি নাই, যেহেতু আকাশ অনেক সুন্দর হয়েছিল বৃষ্টির পরে। তো ওই দিন একটা রেইনি ডে ছিল, আর রেইনি ডেতে একটু মানে ইলিশ ভাজা সরষের তেল দিয়ে, এটা মজা লাগে বাঙালিদের কাছে। এই কারণে ওই দিন আমার মেনুতে এটা ছিল। অ্যান্ড খুব শখ করে সেদিন হচ্ছে যে আমি খাবার দাবার রান্না করার হচ্ছে শ্যুট করেছিলাম। যেহেতু ইলিশ মাছ রান্না করার ভিডিও দেখতে সবারই অনেক ভালো লাগে, একটু অ্যাস্থেটিক লাগে এই আর কি। সো এরপরে ভাজার জন্য আমি সবসময় আমার এই কালো কড়াইটা ইউজ করি, কারণ এখানে ভাজা পোড়া অনেক মচমচে হয়, আমার কাছে অনেক ভালো লাগে, ক্রিস্পি হয়। আর যদি ভিডিও করার পারপাসে সুন্দর একটা ননস্টিক প্যান বের করি তাহলে সেটার তলে না ভাজিগুলো লেগে যায়, যার কারণে আসলে মানে এত সুন্দর দেখাইতে গিয়ে আসলে মাছগুলোকে নষ্ট করতে চাই নাই। ওই জন্য আমার ওই গতানুগতিক কালো কড়াইয়ের মধ্যেই হচ্ছে যে আমি রান্নাটা করে নিলাম। তো করলা ভাজি আর হচ্ছে একদম সরিষার তেল দিয়ে ডুবো ইলিশ ভাজি ভালোই লেগেছিল কিন্তু খেতে। এরপরে রাত্রে অ্যাকচুয়ালি আমি ওই দিন হাইয়েস্ট কয়টা পর্যন্ত পড়েছিলাম আমার ঠিক মনে নাই, কারণ অ্যাকচুয়ালি কোন দিনের ভিডিও আপলোড করতেছি ওইটাই ঠিক মনে নাই, কারণ অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে। শ্যুট সারাদিনই করতে থাকি, বাট এগুলো এডিট করে যে আমি আপলোড দিব আমার ওই সময়টা হয় না। এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি শর্টসের আপলোড দেওয়ার জন্য করেছিলাম, বাট আমি বকবক করতে করতে ভিডিও লম্বা করে ফেলছি। সো ভিডিওটা এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ।